नमस्कार बंधुरा तुम्हारा सकले केमन आछो सोमा लाइफस्टाइल स्वागत जानिए नतून ब्लग करते लागलाम। और आज क्योंकि बैलकनी থেকে শুরু করে দিয়েছি। আর বাইরে রোদ্দুরটা দেখো, এই বাপরে এত রোদ্দুর যে কি বলবো, মানে এখন থেকে গরম আর প্রচণ্ড গরম আবার পড়তে লেগেছে। আর আমার আম শুকনোটা দেখো শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, যাই হোক এইটুকু হয়ে গেছে। তা যাই হোক ফেলে দেওয়ার বদলে বা পচে যাওয়ার বদলে তো শুকাচ্ছে, আম শুকনো হয়ে যাবে। আর এখানে দেখো গাছগুলো সুন্দরভাবে বড় হয়েছে, দেখো একদম সবুজ সবুজ হয়ে আছে না, দারুণ লাগছে দারুণ লাগছে। গাছগুলো দেখে না মন জয় হয়ে যায় আমার, জানো তো। আর নয়নতারাটা কি জানি আস্তে আস্তে ঠিক হচ্ছে, কারণ নতুন গাছ তো লাগিয়েছি, এত রোদ পড়ছে কিছু বলার নেই। দেখো সব গোলাপ গাছগুলোতেই সব দেখো নতুন পাতা গজাচ্ছে, কারণ বৃষ্টি হয়েছিল না সেই জন্য। তা আজকে ব্যালকনি থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আর তোমাদের দেখাইনি, কালকে দেখো বেলি গাছের ডালগুলো কেটে দিয়েছি, এবার মনে হয় ফুল আসবে, একজন আমাকে তাই বললো। আর নীলকণ্ঠ গাছটা দিকে ঘুরিয়ে দিয়েছি, যাই হোক ওইদিকে উঠবে। আর আমার কাজ এই চা খাই আর হচ্ছে ব্যালকনিতে বসে থাকি, ভালো লাগে। কিন্তু একটু পর থেকে তার আসাই যায় না, এত রোদ্দুর যে কি বলবো গো ব্যালকনিতে তোমাদেরকে, মানে এত রোদ্দুর ব্যালকনিতে। তা শীতকালে যদি এরকম আসতে একটু ভালো হতো। তা যাই হোক একটু মনে শান্তিতে একটু চা খাচ্ছিলাম আমি, তা ভাবলাম ভিডিওটা শুরু করবি। কিন্তু দেখো এই যে আবহাওয়া, একসময় গরম একসময় বৃষ্টি পড়ছে বলে আবহাওয়া ঠান্ডা, এটা কিন্তু শরীরের পক্ষে ভালো না, বিশেষ করে দেখো আমার মতন মানুষের। দেখতেই পাচ্ছ গলাটা কিন্তু আবার প্রবলেম ঘটছে। তা যাই হোক হোক, কিছু করার নাই। তাও চাটাও শেষ হয়ে গেছে, এবার ঘরে চলো। আর ঘরে খুশি শুয়ে আছিস থাকো। তা এই দেখো, লাস্টে রেখে দিই, কাপটা রেখে দিই। তা এই দেখো নিয়ে নিয়েছি এখানে, সবই কাজ করছি, এদিকে যাচ্ছি। এই দেখো হচ্ছে পটলটা কাটবো। তা ভাবো পটলটা কেটে কেটে তো পটল আলু ভাজা করবো, সিম্পল রান্নাই করবো, ভালো লাগছে না জানো তো গরমে। আর মাছের মাথা আছে, মাছের মাথাটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মানে মানে মশলা টশলা কিছু দেবো না আজকে, এমনি ভাজা ভাজা মতন রাখবো। আর দেখি একটু ডাল করবো কিনা। তা চলো চলো রান্নাঘরে চলো। দেখো সেরকম রান্নাঘরে কোনো কাজই হয়নি, জাস্ট ভাতটা নামিয়েছি, এই যে ভাত নামিয়েছি। আর এই যে জাস্ট দুধটা গরম করে নামানো আছে, এইটাই হয়েছে। এখনও দেখো সবই পরিষ্কার আছে। তা যখন রান্নাঘরে এসে গেছে তোমাদের যখন বললামই একটু ডাল করবো, একটু ডালই চাপিয়ে দিই, মুসুরির ডাল একটু চাপিয়ে দিই, তাহলে ডালটা হতে লাগবে। আর ওদিকে আমি ততক্ষণ পটল আলুটা ভাজাটা চাপি কেটে এদিকে এদিকে ডালও হয়ে যাবে, এদিকে ভাজাটা চাপিয়ে দিব। তা একটা একটা করে শুরু করি আর তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করি। আর ডাল যখন হবে বুঝতেই পারছো গাজর দিব না, তাই দেখো একটা গাজর নিয়ে চলে আসলাম, একটু ডালের মধ্যে কুচি কুচি করে। মসুর ডাল তো ধোয়া হয়ে গেছে, কিন্তু বললাম গাজরটা দিয়ে দিলে কী বলতো ভালো হয়, কারণ গাজর অনেক রাখা আছে, ব্যবহারই হয় না, কাঁচা আর খেতে চাই না, যেন ডালের মধ্যে দিয়ে দিলে ভালো লাগবে। তাই দেখো এই গাজরটা একটু কেটে কুটে ডালের মধ্যে দিয়ে সিদ্ধ দিয়ে দিই, তারপরে পটলটা কাটাকুটি করব। আর বন্ধুরা এই দেখো মসুরির ডালটা করে নিয়েছি একটু গাজর দিয়ে, তোমাদের তো বললামই আগে। দাঁড়াও সিটিটা না কেটে দিয়েছি বলে বাটটা কমে গেছে বলে এরকম হচ্ছে। আর এদিকে দেখো আবার কড়াই চাপিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। আর দেখো পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে। তা শুকনো লঙ্কা পরেই দেবো। তা যাই হোক আমি এখন পটল আলু ভাজাটা চাপিয়ে দিব, তারপরে মাছটাও বার করে রেখেছি, জানো তো মাছটাও বার করে রেখেছি। এই দেখো 3টে মাথা আছে, একদম ভালো করে ভেজে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিব, দিয়ে একটু রসা মানে একটু টমেটো দিয়ে, কিচ্ছু দিব না, মশলা কিন্তু ছাড়াই আজকে হবে, ওটা একটু ভাজা ভাজা মতন হবে। কারণ প্রতিদিনই মাছের মতন তরকারি খাওয়া ভালো লাগছে না একই রকম খেতে, তাই জন্য একটু সিম্পল একটু আলাদা আলাদা করে খেতে ইচ্ছা করছে, তাই আজকে আলাদা আলাদাই করবো। তা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ভাজাটাও চাপিয়ে দিই, তোমাদের সঙ্গে কথা বলে। আর এদিকে তো পটল আলু ভাজাটা হচ্ছে, এদিকটা হচ্ছে, ততক্ষণ করবো, ততক্ষণ তো কাজ আছে। তোমাদের তো বললামই আগে, এই যে মাথা 3টে মাথা, আমাদের 3টে মাথা আমি রেখে দিয়েছিলাম কালকে, তোমাদের যারা আগের দিন ভিডিও দেখেছো তারা তো জানে। তা আমি এখন মাথাটাকে ভালো করে পরিষ্কার করে লবণ মাখি এই কড়াইয়ে, একটু এইগুলোকে আগে ভেজে নেবো, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এমনি কিচ্ছু মশলা টশলা দেবো না, একটু টমেটো দিব, একটু জিরে ধনে দিয়ে ভালো করে রসি ভেজে নেবো, জানো তো, মানে একদম ভেঙে চুড়ে দারুণ টেস্ট লাগে ওরকম খেতে। কারণ মাথা দিয়ে আর তরকারি করবো না, তোমাদের আগেই বলেছিলাম আমি। আর টাটকা এই কাতলা মাছের মাথাগুলো না একদম টাটকা, জানো তো, সেই জন্য খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে।
আর প্রতিদিন একই রকম খাওয়া থেকে একটু একটু জিনিসটা আলাদা হলে ভালো লাগে না, সেই জন্য এরকমই করছি। আর করছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করেই দিচ্ছি আমি প্রত্যেকটা কথাবার্তা। আর কড়াভাবেই ভাজতে লেগে গেলাম। এই দেখো এটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে তো ভাজা পেটে ভেঙে দিব, এটা অসুবিধা না, এগুলোকে ভেঙে ভেঙে একদম করবো, তো দেখবে তোমরা। যাই হোক, এদিকে একটু উল্টাতে পারছি না, এই কাঠের কোনগুলো না একটু প্রবলেম হয়। আর এইদিকে দেখো ভাজাটা কিন্তু চাপিয়ে দিয়েছি, এদিকে আস্তে ছোটো গ্যাসটাই দিলাম কারণ আস্তে আস্তে দরকার এটা। আর এটা ফুল স্পিডে করবো এখন তাড়াতাড়ি করে। এবার একটু পেঁয়াজগুলো কেটে কুটে। আর এইদিকে দেখো মাথা ভাজা, দেখো মাথাগুলো ভেঙে দিয়েছি, তা আস্তে আস্তে ভাঙছি কারণ এইদিকে আমি দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজও কাটা চলছে। আর এইদিকে তো ভাজাটা আস্তে দিয়ে আছে। আর এইদিকে তোমাদের দাদাভাই একটু বাইরে যাচ্ছে, দাদাভাই একটু বাইরে যাচ্ছে, ওই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে একটু যদি কিছু বাজার টাজার যায়, বাইরে যাচ্ছে যখন তাহলে বাজারের দিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করবে, তা যদি পেয়ে যায় কিছু তাহলে নিয়ে চলে আসবে। আজকে না এই রান্নার ব্যবস্থা তো হয়ে গেছে, কিন্তু নেক্সট দিনের তো চিন্তা করতে হবে, তাই দেখো বেরিয়ে যাচ্ছে রোদের মধ্যে, কিছু করার নাই, যেতেই হবে, যেমন আমি যাই কষ্ট করতে। আমার এদিকে চলে গেল, আর আমার এদিকে দেখো দুই দিকে দুটো রান্না কিন্তু চলছে, দেখেছো। আর দেখো রেসিপিটি ইউনিক, একদম আলাদা। দেখো লঙ্কা টঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে দারুণ করে দিয়েছি এটা। আরে বাপরে লঙ্কার ঝাঁঝে উঠছে। দেখো এটা হয়ে গেল। আর এদিকে পটল আলু ভাজাও কমপ্লিট। আর ডালটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমি চলে যাবো আগে টিফিন করতে, তারপরে এসে ওদের জন্য টিফিনের ব্যবস্থা করবো, কারণ ওরা দেরিতেই খাবে, কারণ এখন থেকে গেলো তো আমাদের দাদাভাই বাজারে, আর খুশিও লেট করে খায়, তার জন্য আমি নিজেই টিফিনটা করে নিই, তারপরে ওদের জন্য আটা মেখে টিফিনের ব্যবস্থাটা করে দেবো, রুটি মুটি। তা বন্ধুরা দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট, আমাকে রুটি মুটি হয়েছে, আর রুটি মুটি করে দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাবাবু চলে এসছে মানে বলেছিলাম না তোমাদের কিছু না কিছু নিয়ে আসবে, ও নিয়ে চলে এসছে, ওই কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর বলেছিলাম যদি পাও তো আলু নিবা, তাই দেখো আলু নিয়ে এসছে, আলুটাই বিশেষ লাগে আমাদের, এখানে আলু আছে এখানে আলু আছে। আর এটা হচ্ছে পটলের লতি, জানো তো। এবার ব্যাপারটা হচ্ছে কী বলতো, পটলের লতি হচ্ছে, আমরা তো তিতো জিনিস এমনি করলাই খেতে পারছি না, তার উপরে আবার হচ্ছে পটলের লতি, তা কিছু করার নয়, ফ্রিজে ভরে রেখে দেবো এখন আমি। আর এদিকে সব গোটা ঘরে জানা টালা 2 ঘরে লাগিয়ে দিলাম আমি, আর পর্দা মর্দা দিয়ে দিচ্ছি, জানো তো, মানে অন্ধকার করে রেখেছি ঘরটাকে, তার কারণ আর শুধু জাস্ট দরজাটাই দেখো আমাদের খোলা আছে, এই দেখো এইটুকু দরজা খোলা আছে, এই দেখো সব বন্ধ, আর ওই ঘরেরও সব বন্ধ, জানো তো। তা এখন আমি কি করবো বলো তো, ওই যে সে কালকে যে সারটা তৈরি করেছিলাম, সেই সারটা কিন্তু প্রয়োগ করা হয়নি, ওই গাছে দিব এখন আমি। আর ডিমের খোলাটাও করা হয়নি, তা দেখি ডিমের খোলাটা পরে। তা বন্ধুরা দেখো আমার প্যাকেট দিয়ে সেই চলে এসেছি এবার ঘরের কাজ করতে। আর ঘরের কাজ যখন করতে আসবো তখন তো একবার করে গাছের দিকে নজর দিই, তাই সেই সার কালকে যেটা বানিয়েছিলাম সব সবজি থেকে মিক্স বলছি, এই যে দেখেছো শুকিয়ে তোমরা তো দেখোই শুকিয়ে আমি করি, তা সেই সারটাই দেখো আজকে আমি কিন্তু প্রয়োগ করছি প্রত্যেকটা গাছ। আর দেখো সবকটা গাছই কিন্তু সুন্দর হয়ে আছে, কারণ আমি এইগুলোই দিই, অন্য কিছু আমি কোনোটাই আমি গাছকে কিন্তু আমি দিই না, কারণ আমি কেনা কোনো জিনিসই ব্যবহার করি না, যতটা পারি নিজের ঘর থেকে তৈরি করি, কারণ কিনে কতটা করা যায়, জাস্ট গাছগুলো কিনি, আবার যেগুলো পারি ওই নিজের ঘর থেকে গাছ বানায়, তোমরা তো জানো, যেমন পুদিনা গাছের ডাল থেকে দেখো পুদিনা বানিয়েছি, অনেক কিছু, যেমন করলা গাছ দেখতেই পাচ্ছ, অনেক কিছু করেছি। আর এই গাছটা তো সারপ্রাইজের মতন ফুলটা হয়ে গেছে, আর যে কবে হবে জানি না আমি, মানে বৃষ্টি দরকার, তো রেন লিলি ওর জন্য বৃষ্টির জন্য হয়। আর দেখো প্রত্যেকটা গাছে আমি একটু করে করে এই সারটা প্রয়োগ করছি, জানি না মনে হচ্ছে ভালোই হবে, তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে এইসব। আর বন্ধুরা দেখো বিকালবেলা হয়ে গেছে, আর এই দেখো এখন চা বানাতে লেগে গেছি। খুশি বলছে এখন লাল চা খাবে, তার জন্য খুশির জন্য লাল চা করছে, আর আমার তো সেই দুধ আছে, দুধটা তো আমি খাবো, মানে মা হয়ে গেছে বাচ্চা, আর বাচ্চা হয়ে গেছে মা, তা যাই যে যা চাই আমি সেটাই পূর্ণ করার চেষ্টা করি। এদিকে লাল চা হচ্ছে, একটু লং আর একটু এলাচ দিইনি এখন আমি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু কড়াভাবে করে দিচ্ছি, কারণ গলার কাশি মাসি ঠিক হবে। আর এদিকে দেখো কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে ঘুরাবো। আর এগুলো সব ফ্রিজে ছিল, জানো তো, ফ্রিজে জায়গা হচ্ছে না, এর মধ্যে আদা রসুন রাখতাম, এগুলো সব জায়গা হচ্ছে না, তা সব বার করে আমি কী করলাম, প্যাকেট করে করে ছোটো ছোটো করে ঢুকিয়ে রাখলাম। আর এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে কালকে ডিমের খোলাটা করাই না, আর এইটা দেখো না, ওই যে পেঁয়াজের রস রেখে দাগ হয়ে গেছে,
যে ডিমের খোলাটা আমি পা বা হাত দুটো দিয়েই ভেঙেছি, হাত দিয়েও করছিলাম। তা ভাবছি মিক্সি মেশিনেই একবার ঘুরিয়ে নেব। তা যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ব্লগে আবার